ঈদের চাঁদ দেখার সাথে সাথে মেয়েরা তৈরি হয়ে যায় লাগানোর জন্য, মানে মেহেদি লাগানোর কথা বলছি আর কি। আপনারা আবার অন্য কিছু ভাবতে যাবেন না। অন্যদিকে ছেলেরা তৈরি হয়ে যায় এক বস্তা গালাগালি আর দুষ্টু পানির আড্ডা নিয়ে। চাঁদ রাতে বাসা থেকে একটু বের হতে না হতেই দেখি দীর্ঘ 1 মাস পর শয়তান ছাড়া পেয়ে এলাকার বিভিন্ন চিপাই চাপাই গিয়ে দুষ্টু পানি সেবন করতে করতে একজন আরেকজনকে বলতেছে, এই বোকা চৌধুরী, আমারটাই আরেকটু ঢাল, খাইয়া বাসায় চলে যাই, কাল ঈদের নামাজ পড়তে হবে না। এসব দেখে বাসার দিকেই ফিরে গেলাম। গিয়ে দেখি পাশের রুম থেকে কাজিনরা বলতেছে, তুই কোন স্টাইলে লাগাবি? আমার তো এই স্টাইলটা ভালো লাগে। কৌতূহল মনে টুক করে রুমে ঢুকে দেখি তারা হাতে মেহেদি লাগানোর স্টাইলের কথা বলতেছে। এসব দেখতে দেখতে রাত গড়িয়ে ঈদের সকাল চলে আসে। ঘুম ভাঙার পর গোসল করে মিষ্টি মুখ করে একটু কনফিউশনে পড়ে যাই। আমি তো রোজা। তারপর মনে পড়ে রোজাই তো শেষ হয়ে গেছে। আগে আমরা ছোট থাকতে বড়দের কাছে সালামির জন্য ঘুর ঘুর করতাম, আর এখন বড় হওয়ার পর আরেক দিক থেকে কনফিউশনে পড়ে যাই, আসলে সালামি দিব নাকি সালামি নিব। তারপর ঈদের নামাজ শেষে আসে ঘোরাঘুরির প্ল্যান। দুঃখের কথা আর কি বলবো ভাই, দীর্ঘ 1 মাস রোজা রেখে যেসব বন্ধুরা বলে ঈদে কোনো প্ল্যান নাই, সারাদিন ঘুমিয়ে কাটাবে, দিন শেষে দেখা যায় তারাই চুপি চুপি গার্লফ্রেন্ডকে পার্কের ঝোপ দেখাতে নিয়ে যায়। আমার বন্ধুর কথাই চিন্তা করে দেখুন, রোজা আসার সাথে সাথে টুপি পাঞ্জাবি পরে 5 ওয়াক্ত নামাজ পড়তো। রোজার আগে আগে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ব্রেকআপ করে দিল ঠিকই, আর যখনই ঈদের একটা ঘ্রাণ চলে আসলো তখনই সে তার গার্লফ্রেন্ডকে 7-5 বুঝিয়ে প্যাচআপ করে নিয়ে আসলো 1 মাসের জমানো ভালোবাসা একেবারে তাকে দিবে বলে। ভাই এখন আবার বললেন না জমানো ভালোবাসা বলতে কি বুঝিয়েছি, আপনারা এতটাও ভালো মানুষ না যে এটার মানে বুঝবেন না। আমার বন্ধু কেরামত আবার জন্মের পর থেকে সিঙ্গেল। ঈদের নামাজ পড়ে এসে বাসায় ঘুমানো ছাড়া তার আর কোনো প্ল্যান থাকে না, তাই ঈদের দিন বৃষ্টি হইলেই তার জন্য ভালো। যদিও গতবারের ঈদে অনেক বৃষ্টি হয়েছিল, তবে ঈদের লাস্টের দিকে ওয়েদার ভালো হয়ে গেছিল কাপলদের দোয়ায়। ঈদের দিন একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, তবে আমি খেয়াল করে দেখেছি এলাকার যেসব চাচাতো ভাইরা রমজান মাসে নামাজের সময় মসজিদে চলে যেত, আর রোজা শেষ হওয়ার সাথে সাথে পিকআপে সাউন্ড বক্স বাজিয়ে নাচতে নাচতে ঈদের পুরো দিনটাই পার করে দেয়। নামাজের সময় কোন দিক দিয়ে যায় টেরি পায় না। তাছাড়া আরো কিছু জিনিস খেয়াল করলে বোঝা যায় রমজান চলে গেছে। যেসব মেয়েরা গত 1 মাস টিকটকে হিজাব পরে ভিডিও বানাইতো, রোজার শেষ হওয়ার পর থেকে তারা আগের মতো আবার খুল্লা হয়ে গেছে। বাজারে যেই তরমুজ আর লেবুর দাম চড়া ছিল, সেই তরমুজ আর লেবুর দাম নরমাল হয়ে গেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তাই বলে এই আনন্দ করতে গিয়ে দীর্ঘ 1 মাস নিজেকে যেই পরিবর্তন করলেন সেটাকে নিমিষেই শেষ করে দেওয়া উচিত নয়। তাই 1 মাস নিজেকে যেভাবে খারাপ কাজ থেকে বিরত রেখেছিলেন, ঠিক সেভাবে বাকি 11 মাস নিজেকে সকল খারাপ কাজ থেকে বিরত